হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার সেই একলো আঙুর গাছটার কাছে। আপনারা সবাই জানেন গতকালকে শিলাবৃষ্টি হয়েছে। আঙুরগুলো বেশ ক্ষতিগ্রস্ত শিলাবৃষ্টিতে। এই যে দেখতে পাচ্ছি থোকা উপরের দিকে যে আঙুরগুলো শিলাবৃষ্টিতে ফেটে গিয়েছে এবং গতকালকের যে শিলাবৃষ্টি তা আঙুরগুলোকে নষ্ট করে দিয়েছে কিছু আঙুর। এই যে একটা আঙুর ছিঁড়ে ফেললাম আমি। এই দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টির প্রভাবে কি সমস্যা হয়েছে। আঙুরটা ফেটে গিয়েছে প্লাস পচন ধরে গিয়েছে। এটা যদি এখন আমি ছিঁড়ে না ফেলি হয়তো অন্য আঙুরগুলোও নষ্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি রয়েছে। বেশ কয়েকটি থোকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে একটি বড় থোকা রয়েছে। এই থোকাটি অবশ্য নিচে। এই থোকাটিতে হয়তো শিলের আঘাত পায়নি। এই যে পাশে দেখতে পাচ্ছি আরো একটি থোকা। এই যে একটা আশ্চর্য বিষয়, এই যে একটি থোকা, এই থোকাটা এই যে আরো একটি আঙুর নষ্ট হয়ে গেছে। ছিঁড়ে দিলাম। গাইস, একটা বিষয় দেখতে পাচ্ছি, সে বিষয়টা হচ্ছে নতুন করে কিছু কুঁড়ি বের হচ্ছে, ডালপালা বের হচ্ছে এবং সেগুলার সাথে নতুন করে ফুল আসছে, আঙুরের থোকা পড়ছে। এই যে একটি ছিঁড়ে দিলাম। মানে বিষয়টা আমিও আশ্চর্য হয়ে যাচ্ছি, যদিও আমার যতদূর জানা যে আঙুর গাছ ১২ মাসই হয় না। এই দেখতে পাচ্ছেন। কিছু আঙুর হয়তো কিছুদিন পরে পেকে যাবে আর নতুন করে আবার এই যে থোকা পড়তেছে। এই সময়টাতে আমি জানি আঙুর গাছ হয়তো ১২ মাসই হয় না, কিন্তু আমি আসলে আশ্চর্য হচ্ছে এই যে কিছু থোকা পড়ছে। প্রত্যেকটা ডালেই নতুন করে থোকা আসছে। এই যে দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা ডালেই নতুন করে থোকা আসতেছে। কিছুদিন পর হয়তো আঙুর পাকা শুরু করবে। আর নতুন করে এখন থোকা আসার ফলে আমি নিজেও আশ্চর্য হচ্ছি। জানি না এটা কিসের কারণে, যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন। আর আমি সবসময় চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন থোকাগুলো বেশ বড়সড়ই। আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার জন্য। আঙুর ১২ মাসই হয় কিনা আপনারা যদি কেউ জানা থাকে জানাবেন। তবে আমার জানা মতে নেই। তো এই আঙুরগুলো কেমন হয় পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে জানাবো। সে পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমাকে সবসময় আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সে অনুযায়ী আমি সবকিছু করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।